মাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে আপনাকে এটা স্ট্রেট রাখতে হবে, আপনার রিস্টটাকে স্ট্রেট রাখতে হবে। এবং এই রিস্টটা কীভাবে আপনি স্ট্রেট রাখবেন সেটাও টেকনিক বলে দিচ্ছি। আপনাকে ফোকাস করতে হবে আমি বেঞ্চ প্রেসের সময়, যদিও এটা স্মিথ মেশিনে বেঞ্চ প্রেস করছি, একটা জিনিস বলছি সেটা আপনি নিজেরা বলবেন যে কোনটা ঠিক কোনটা ভুল, ঠিক আছে, আর কোনটাতে কোথায় বেশি প্রেশার পড়ছে। অ্যাজ অ্যান এক্সাম্পল, আমি 95% মানুষদেরকে এটা করতে দেখি। আমি মানুষকে রেক্টিফাই করে করে পারি না ঠিক করে, তো আমি বললাম যে এই টপিকটার উপর এখানে ভিডিওই বানাই আলাদা করে। মানুষ 95% এইটা করে। কি করে? এই যে নিল, ওদের গ্রিপ ঠিক আছে, ওদের পশ্চাৎ কোনো আইদার এই গ্রিপে নিন কি এই গ্রিপে নিন, যে কোনো নিন, কোনো অসুবিধা নেই। এলবো ফিক্স করছেন, কোনো অসুবিধা নেই। করার সময় ওরা এইটা করছে, ঠিক আছে, ওরা এই জিনিসটা করছে। এটাতে কী হচ্ছে আমি বলছি। এই যে আমার এলবোটা, আমার যে এখানে রিস্ট এখানে ফোল্ডেড আছে, আমার প্রেশারটা কোন দিকে পড়ছে, লাইন অফ টেনশন কোন দিকে, লাইন অফ টেনশনটা এই দিকে। অর্থাৎ আমার এখানে আমার রিস্ট, এলবো, বাইসেপ, ট্রাইসেপ, চেস্ট কিছুই সাপোর্ট করছে না এই মুভমেন্টটাতে। পুরো আমার রিস্টে গিয়ে লাগছে। কি নামানোর সময় এরমভাবে নামাচ্ছে। হোয়াট আর ইউ ডুইং? যেটা আপনাকে করতে হবে, আপনাকে গ্রিপটা নিলেন, কোনো ম্যাটার করে না আপনি কোন গ্রিপ নিলেন। আমি যেমনি সুইসাইড গ্রিপ নিয়ে অভ্যস্ত, আমি এটাতে আমার সুবিধা হয়, এটাও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু মাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে আপনাকে এটা স্ট্রেট রাখতে হবে, আপনার রিস্টটাকে স্ট্রেট রাখতে হবে। এবং এই রিস্টটা কীভাবে আপনি স্ট্রেট রাখবেন সেটাও টেকনিক বলে দিচ্ছি। আপনাকে ফোকাস করতে হবে আপনি আপনার পামের বা হাতের চেটোর এখানে নয়, এখানে আপনার প্রেশারটা দিচ্ছেন। আপনার প্রেশার পয়েন্টটা এখানে হবে, এখানে হবে না, এখানে হবে। তো যখনই আপনি এখানে প্রেশার দেবেন তখন দেখবেন যে অটোমেটিক্যালি আপনি এরম করেই মারছেন, কেন কি আপনার প্রেশার পয়েন্ট এটা। যখনই আপনি মনে করবেন যে আপনার প্রেশার পয়েন্ট এটাতে আপনার কোনো ফোকাস নেই, তখন দেখবেন যে অটোমেটিক আপনি যে গ্রিপটাই ধরেন না কেন, দেখবেন যে এখানে এরকম করে হাতটা সামনের দিকে ঘুরে আসছে, ঠিক আছে। এই ছোট্ট টুইকটা আপনাকে চেঞ্জ করতে হবে যদি ফিউচারে আপনাকে ইনজুরি ফ্রি জীবন কাটাতে হয়। রিস্টের একবার যদি ইনজুরি হয়ে যায়, আপনি যতই এরকম ধরনের প্রোডাক্ট ইউজ করুন না কেন, যাই ইউজ করুন না কেন, আপনার কোনো না কোনো দিক থেকে আপনি একদম হ্যান্ডিক্যাপ্ট হয়ে গেলেন একদম, আর আপনি ওটার থেকে বেরিয়ে আসতে পারবেন না। তো এরকম ধরনের ছোটো ছোটো টুইক আপনাকে করতে হবে। আপনার ফিটনেস গোল যদি বডি বিল্ডারদের মতন হিউজ না হয়ে থাকে, অ্যাস্থেটিক বিল্ড হয়ে থাকে উইথ অ্যাবস অ্যান্ড লোয়ার ফ্যাট পার্সেন্টেজ অ্যান্ড অল, তো আমার এই অ্যাকাউন্টটা অবশ্যই ভালো লাগবে। চেস্টের জন্য যদি বেশ কয়েকটা তাবড় ওয়ার্কআউট আপনাকে পেতে হয়, ভিডিওর কমেন্টে লিখুন চেস্ট, আর আমি আপনার ডিএমে গিয়ে চেস্টের বেশ কয়েকটা তাবড় ওয়ার্কআউট দিয়ে আসবো। আর তার জন্য অবশ্যই আমাকে ফলো করতে হবে। থ্যাংক ইউ সো মাচ।